নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে ২০২৬। তো নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন আবাসিক অনাবাসিক বিভিন্ন স্কুলগুলোতে নতুন করে আবেদনপত্র শুরু হওয়ার সময় এসেছে। তো আল-আমিন মিশন এবং অন্যান্য যে মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোর আবাসিকে ফর্ম ফিল আপ শুরুর পাশাপাশি রামকৃষ্ণ মিশন যা আছে সেই রামকৃষ্ণ মিশনেও কিন্তু তারা ফর্ম দিতে শুরু করেছে। মূলত রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ এর বিষয়টি একটু জটিল। কখন কবে কিভাবে ফর্ম দেওয়া হবে, কখন দেওয়া হবে, কবে এক্সাম হবে, কোন ক্লাসের জন্য রামকৃষ্ণ মিশনে ভর্তি নেওয়া হয়, তাদের পরিবেশ কীরকম, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার ক্রাইটেরিয়া কী, এজ লিমিট কী, সমস্ত প্রশ্ন নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। সো চলুন আজকে আমরা আলোচনা করব রামকৃষ্ণ মিশন নিয়ে। আপনার সন্তানদের মূলত যারা ক্লাস 6 রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চায় তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি। রামকৃষ্ণ মিশনে মূলত ক্লাস 9-এ যদি ভ্যাকান্ট থাকে এবং 11-এ এবং ক্লাস 6-এ শুধুমাত্র ভর্তি হয়। আপনি চাইলে 7, 8, 9, 7, 8-এ আপনারা ভর্তি করতে পারবেন না। সো রামকৃষ্ণ মিশনের প্রসেসটা একটু আলাদা। সো সেখানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই নিয়ে আলোচনা করব, কারণ আমি রামকৃষ্ণ মিশনে 2 বছর কাটিয়েছি। আই নো এভরিথিং। বেসিক্যালি বলা যায় আই নো ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাম যে প্রসেস সেগুলো আমার জানা আছে। সো সারগাছি রামকৃষ্ণ মিশন এখানে আমি কাটিয়েছি। এরকমভাবেই পশ্চিমবঙ্গে বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে। বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ক্যাটেগরি অনুযায়ী বিভিন্ন জায়গা আলাদা আলাদা। সো আজকে আমরা রামকৃষ্ণ মিশনের ভর্তি প্রসিডিওর এবং অল ডিটেলস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি রিলেটেড টু রামকৃষ্ণ মিশন। তো চলুন। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, কলকাতা 700103। দূরভাষ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার হচ্ছে এখানকার ফোন নাম্বার 03324272700 অথবা 27262727 এই নাম্বারে। 27 জুন 2025-এ এই নোটিফিকেশনে জারি হয়েছিল, যদিও ভিডিও করতে একটু দেরি হলো। এখানকার ইমেল আইডি অর্থাৎ এইখানে আরও বিস্তারিত জানতে গেলে admission@rkmvnarendrapur.org-তে আপনারা এখানে যেতে পারেন। ওয়েবসাইট রয়েছে www.rkm, যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার ওয়েবসাইট। 2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তির সম্পর্কিত জ্ঞাতব্য বিষয় এখানে থাকছে। 2026-এ পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য জ্ঞাতব্য বিষয় শুধুমাত্র ছাত্রদের জন্য, এখানে কিন্তু কোনো রকম ছাত্রী ভর্তি নেওয়া হয় না। শ্রেণী এবং মাধ্যম: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক। আগামী শিক্ষাবর্ষে শুধু পঞ্চম শ্রেণীতে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের জন্য ছাত্র ভর্তি নেওয়া হবে। একজন ছাত্র কেবলমাত্র একটি ফর্মে আবেদন করতে পারবে বা একটি মাধ্যমের আবেদন করতে পারবে। যদি সে দুটি মাধ্যমে আবেদন করে সেক্ষেত্রে তার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। যোগ্যতা কী কী লাগবে? একজন পরীক্ষার্থীকে রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা লাগবে দেখুন। যে সমস্ত ছাত্র এখন চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং যাদের বয়স আগামী 1 জানুয়ারি 2026 তারিখে 10 বছর থেকে 11 বছর মধ্যে হবে, এবং অথবা যাদের জন্ম তারিখ 2/1/2015 এবং এর মধ্যে যদি হয় তাহলে সে কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত। ভালো করে দেখে নেবেন, যদি তার জন্ম তারিখ 2/1/2015 অথবা 1/1/2016 এর মধ্যে হয়ে থাকে তবে সে ভর্তি হতে পারবে, তাছাড়া সে ভর্তি হতে পারবে না। বাংলা এবং ইংরেজি মাধ্যম: বাংলা মাধ্যম ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির জেনারেল কাস্ট যারা রয়েছে ছাত্রদের শেষ অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা, হিন্দি, ইংরেজি ও অঙ্কে যথাক্রমে 60-70% পেতে হবে। এবং তপশিলি জাতি যারা পিছিয়ে পড়া শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় যেমন ওবিসি ছাত্রদের জন্য বার্ষিক ক্ষেত্রে এদের 55 এবং 65 অর্থাৎ 5% করে তাদের ছাড় দেওয়া হয়েছে। গ্রেড বা মূল্যায়ন পদ্ধতিতে ক্ষেত্রেও বাংলা অথবা হিন্দি, ইংরেজি, অঙ্কের সমতুল নাম্বার পেতে হবে। যাদের প্রগতিপত্র অর্থাৎ মার্কশিট গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেড কত শতাংশ নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপত্রে উল্লেখিত হয়। মানে যদি কেউ 80-90-র ভিতরে পায় তাহলে সেই মতো করে সেখানকার গ্রেড হবে এক্সেলেন্ট, এবং এইভাবে যদি সে ডবল এ পায় তাহলে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। মানে 90 থেকে 100-র ভিতরে যে নাম্বারটি পেয়েছে সেই নাম্বারটি তাকে দিতে হবে পার্সেন্টেজ অনুযায়ী।
আবেদনপত্র করা যাবে বিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে www.rkm যে রয়েছে নরেন্দ্রপুর ORG থেকে। মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, কোনো রকম অফলাইনে আবেদন করতে পারবে না। 10 জুলাই 2025 10টা থেকে অনলাইন আবেদন শুরু হবে, মানে বেশ দীর্ঘদিন আবেদনপত্র শুরু হয়ে গেছে। 10 জুলাই 2025 থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে। ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না, মানে আপনি অফলাইনে ফিল আপ করলেন এবং সেই ফিল আপটি আপনি ডাকঘরে পাঠালেন, এটা আগে হতো, এখন আর হবে না। অনলাইন আবেদন করার এবং টাকা জমার শেষ তারিখ হচ্ছে 18 অক্টোবর 2025 5টা। অনলাইনে আবেদন করা এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 18 অক্টোবর তারিখ, মানে এই যে মাসটি চলছে এই মাসটি, মানে এখনও হাতে প্রায় 2 মাস সময় আছে জমা দেওয়ার। অনলাইনে টাকা জমা দেওয়া সফলভাবে সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া অ্যাডমিট কার্ড 20/10 থেকে, ভালো করে দেখুন, 20/10 থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। 20/10 থেকে 23/10 অর্থাৎ 3 দিন পর্যন্ত অ্যাডমিট কার্ডের লিঙ্ক চালু থাকবে। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যদি কেউ সাদা কালোর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে হবে না। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কক্ষে ঢুকতে দেওয়া হবে না। নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য 855 টাকা, মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য 1255 টাকা, শিলিগুড়ি পরীক্ষা কেন্দ্রের জন্য 1255 টাকা, চাপড়া বিহার পরীক্ষা কেন্দ্রের জন্য 1255 টাকা, মণিপুর পরীক্ষা কেন্দ্রের জন্য 1755 টাকা ধার্য করা হয়েছে। এই ছিল রামকৃষ্ণ মিশনে ভর্তির বিষয়ক ফার্স্ট পার্টের ভিডিও। কত কি ফর্ম ফিল আপ লাগছে, কবে ফর্ম ফিল আপ হবে, লাস্ট ডেট কবে, এবং কোন কোন ক্ষেত্রের জন্য, কোন কোন এলাকার জন্য কোন কোন ছেলেরা ভর্তি হতে পারবে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব। সো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং শুধুমাত্র রামকৃষ্ণ মিশন না, সমস্ত ধরনের এরকম আবাসিক এবং সরকারি অ্যাফিলিয়েটেড যে স্কুলগুলো রয়েছে বা সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবং এডুকেশন সম্পর্কে বাকি তথ্যগুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি। ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।